বুঝবেন যে আসলে কি পরিমাণ আলো। এই যে একটা লাইটে আমার দেখুন আলো কম হচ্ছে, পরের বার দিব আলো দেখুন কত হচ্ছে, দেখুন আলো কম এবং বেশি। এখন ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একটা হাই পাওয়ার একটা লাইট তৈরি করতে যাচ্ছি, সেটার জন্য আমি বাজার থেকে পাথর এলইডি বাল্ব 21টি কিনে নিয়ে এসেছি। এই 21টা লাইট আমি যে কাজটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন, একটি ভ্যারি বোর্ডের ভিতরে আমি 21টি লাইট ইনস্টল করেছি। এই লাইটগুলোর সাথে হিটসিঙ্ক থাকার কারণে এই লাইটগুলো সহজে কিন্তু নষ্ট হবে না বা কাটবে না। এর জন্য আমি এরকম পাতা সিস্টেমে কিনেছি। কেনার পরে আমি প্রত্যেকটা লাইটে এভাবে লাইন গেঁথে দিয়েছি। আপনারা দেখুন এই যে এই পাশে প্লাস প্লাস, এই পাশে মাইনাস মাইনাস, এই পাশে এভাবে করে দিয়ে এখান থেকে এই প্লাস যে এই প্লাস, এই প্লাসে এই প্লাস, এই মাইনাস এই মাইনাস, এই মাইনাস এই মাইনাস দিয়ে এভাবে আমি লাইটটা টোটাল কমপ্লিট করে রেখেছি। আর এটা করেছি। এরপর আমরা নিচে একটা ভালো সুইচ, কেননা এতগুলো লাইট জ্বালাতে হলে আমাদেরকে একটু ভালো মতন মানে শক্তির সুইচ লাগবে, নাহলে কিন্তু গলে যাবে। এটা নিয়েছি। আর হলো লাল লাল এই যে দেখতে পাচ্ছেন 22 ওহমসের রেজিস্ট্যান্স নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন হলো অটোকার চার্জিং সার্কিট নিয়েছি এবং ব্যাটারি নিয়েছি। তো চলুন আমরা কাজটি শুরু করি। 22 ওহমসের এই 1 ওয়াটের রেজিস্ট্যান্স নেওয়ার কারণ হলো আমরা হাই লো করব। আর এই রেজিস্ট্যান্সটি আমাদের কাজ হবে যে দুই সুইচের, এটা যেহেতু আমাদের সুইচটা কিরকম সুইচে কাজ করছে, এই সুইচটা কাজ হবে মিডিলে বন্ধ হবে, একদিকে হাই হবে একদিকে লো হবে। ঠিক আছে, তো আমরা এখানে এই জিনিসটা এভাবে ইনস্টল করে দিই, দিয়ে আমরা এখানে সোল্ডার করে দেবো, দিয়ে এখন পরিপূর্ণ জিনিসটা আপনাদেরকে দেবো। তা সর্বপ্রথম আমরা আগে আমাদের ব্যাটারিগুলো এখানে ইনস্টল করি। এখানে ব্যাটারি ইনস্টল করতে হলে সুপারগুলো আঠা বা গ্লুগান দিয়ে আমাদেরকে ইনস্টল করতে হবে। এখানে আমরা সুন্দর করে গ্লুগান দিয়ে পেস্টিং করে দেবো, তাতে কি হবে আমাদের ব্যাটারিটা কোনো সময় যেন পড়ে গেল খুলে না যায়। এখানে আপনারা গ্লুগানও দিতে পারেন, অন্য কিছু দিয়েও করতে পারেন। ঠিক আছে, এখানে আপনারা চাইলে গ্লুগানও দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। এখানে হালকা একটু গ্লুগান আঠা দিয়ে দেবো আমরা। এই আঠাগুলো কিন্তু অনেক মজবুত শক্তিশালী হয়ে থাকে, এই জন্য হালকা দিলেই হবে, একবার যে আহামরি দিতে হবে এমন কোনো কথা নাই। এখানে আপনারা দিয়ে দিলেন। এবার আমরা সুইচটা আটকানোর জন্য এখানে হালকা গ্লুগান আঠা ব্যবহার করব। এই যে এখানে দিলাম একটু, এখানে দিব। ঠিক আছে, তো মোটামুটি আমাদের গ্লুগান আঠার কাজ শেষ হলো। এটা একটু শুকানোর পরে বাকিটা আমি আপনাদেরকে কানেকশন দেখা দেবো, একবারে ইজি কানেকশন করা। প্রিয় দর্শক, এখন হলো আমরা যে কাজটি করব, এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারি আমরা এখানে এই যে আমরা হলো মাইনাস কানেকশনটা এখানে দিয়ে দেবো, এখানে বি প্লাস এবং বি প্লাস বি মাইনাস। এরপর আমরা এই যে আমরা যে তারটা নিলাম, এই তারটার হলো প্লাস মাইনাস লাইনটা আমরা মাইনাসে সোল্ডার করে দিলাম এবং প্লাস লাইনটা আমরা প্লাসে সোল্ডার করে দেব। তাহলে কি হলো, আমাদের চার্জিং যে সেকশনটা মোটামুটি আমরা ওকে করে ফেললাম। তাহলে এই অটোকার চার্জিং হওয়ার কারণে আমাদের চার্জিং সেকশনটাতে কোনো রকম প্রবলেম হয় না, কেননা আমাদের এই ব্যাটারিটা এখন ফুল চার্জ আছে। ফুল চার্জ আছে বিধায় এখানে সবুজ বাতিটা জ্বলছে। ফুল যদি না থাকতো তাহলে এখানে রেড কালার বাতিটা জ্বলতো। এরপরে আমরা এইখানে ব্যাটারি কানেকশন করলাম। এবার মাইনাস কানেকশনটা এই যে লাইটের, আমরা এই ভেরিবোর্ড নেওয়ার এটাই কারণ যে এইখান থেকে আমরা কিন্তু সহজে আমরা কাজগুলো করতে পারবো। এই যে কোনো একটা মাইনাসে, যে কোনো একটা মাইনাসে যদি দেন আপনি লাইটের, তাহলে কি হবে, যেহেতু আমরা এই পাশে শর্ট করেছি এর জন্য যে কোনো একটা মাইনাসে দেবো আর ডাইরেক্ট ব্যাটারি মাইনাসে আমরা এটা সোল্ডার করে দেব। এখানে আমরা ব্যাটারি মাইনাসে সোল্ডার করে দিলাম। এরপরে আমরা যে রেজিস্ট্যান্সটি লাগাইছিলাম সুইচের সাথে, এটা আমরা এখানে সোল্ডার করে দেব। ঠিক আছে, ধরো তো মামা এভাবে একটু। আমরা এটা সোল্ডার করে দিলাম।
দেওয়ার পরে আমরা এখন যে কোনো এক পাশে, আপনারা জিনিসটা বুঝুন, এই যে দেখুন এখান থেকে যে আউটপুটটা আমরা নেব, আউটপুটের জন্য আপনারা মিডিলেরটাতে দিবেন। আউটপুট মানে ডিসি আউটপুট দেওয়ার পরে এই বরাবর এই যে ছিদ্র করে নিয়েছি, ছিদ্র করেছি, এই বরাবর নিয়ে আসবেন। নিয়ে এসে এই যে হাতের কাছে যে কোনো একটা প্লাস আছে, এই প্লাসের সাথে দিয়ে দিবেন। তাহলে বুঝতে পারলেন ভ্যারোবোর্ডে লাইন, ভ্যারোবোর্ডে যদি লাইট গুলো গাড়ছি তাহলে সুবিধাটা কি হলো, ওয়ারিং এর সুবিধাটা ভালো হলো। দেখুন আমি ডাইরেক্ট এখান থেকে ব্যাটারি থেকে মাইনাস দিতে পারছি, এখান থেকে আমি প্লাসের লাইনটা দিয়ে দিতে পারছি। তাহলে সব মিলে আমার জিনিসটা হাতের কাছে হলো, সুবিধা হলো, তাই না? তো এখন হয়ে গেল। এখন আমরা এই যে ব্যাটারির যে প্লাস লাইনটা, এই যে ব্যাটারির যে প্লাস, এই প্লাসটা নিয়ে যে আমরা এই রেজিস্ট্যান্সের সাথে একটা জাম্পার দিয়ে দেবো, তার দিয়ে দেবো, তাহলে আমাদের লাইটটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই যে প্লাস লাইন এখানে আমরা দিয়ে দিলাম, আর এইখানে আমরা দিয়ে দেবো এখানে। ঠিক আছে, একবার ইজি সহজ। আমি মনে করি আমি যেভাবে কাজগুলো আপনাদেরকে বুঝাই দিই, এরকম সহজভাবে কেউ আপনাদেরকে বুঝাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস, কেউ আপনাদেরকে বুঝাবে না। তো আলহামদুলিল্লাহ লাইটের আলোটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে কি পরিমাণ আলো। এই যে একটা লাইটে আমার দেখুন আলো কম হচ্ছে, পরের বার দিব আলো দেখুন কত হচ্ছে, দেখুন আলো কম এবং বেশি। এখন কানেকশনটা কি করে করলাম সেটা এক নজর আপনাদেরকে আবার বুঝাই দিই। এইখানে আমরা 21টা লাইট নিয়েছি, 21টা লাইটের প্লাস মাইনাস এক জায়গায় করেছি, এরকম করে তার টেনে দিয়েছি। দেখুন তার টেনে দেওয়ার পরে আমরা এখান থেকে শর্ট করেছি, শর্ট করে দিলাম, দিয়ে এই যে এখানে মাইনাস প্লাস আমরা এখানে কি করেছি, অটো কাট চার্জিং সার্কিট লাগাই দিয়েছি এবং ব্যাটারি থেকে দিয়েছি, এবং প্লাস লাইন একটা নিয়ে এখান দিয়ে এই যে রেজিস্ট্যান্স দুইটা মাঝখান দিয়ে এই যে এখান থেকে লাইন করে দিয়েছি। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের লাইটগুলো অনায়াসে তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টর্চ লাইট, মূলত এই টর্চ লাইটটা জ্বলছে না। থামেন ভাই, এখনই অনেকজন কমেন্ট করতে শুরু করেন, ভাই এটা কি ঠিক করা শিখবে, এটা তো আমরা জানি। ভাই আপনি জানেন, অনেকজন জানে না। তো আমি যেভাবে শিখাবো আপনি এভাবে নাও জানতে পারেন, বা আপনি যেভাবে জানেন আমি সেভাবে জানতে পারি না, এরকমই তো হয়, তাই না? তো এই লাইটটা বন্ধ হয়ে গেছে, এখন আমরা এই লাইটটা, শুধু লাইটটা ঠিক করা না, এই লাইটের এ টু জেড সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, ঠিক আছে? তো আমরা এখানে কি কি ব্যবহার করেছি সেই জিনিসগুলো দেখাবো, এই লাইটগুলো নষ্ট হয়ে গেলে কি করে ইয়ে করবে, এভরিথিং। এই জায়গায় আগে পাথর বাল্ব দিত, কিন্তু পাথর বাল্ব না দিয়ে এখন এই ধরনের ছোট বাল্বগুলো তারা ইউজ করছে। আমরা খুলে নিব। এই জিনিসটা অনেক শক্ত, এই যে পিছের লকগুলা অনেক শক্তভাবে আটকানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা খুলে নিলাম। খোলার পরে দেখেন কি পেলাম এখানে। খোলার পরে এই যে ব্যাটারি, একটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, এই ব্যাটারিগুলো যদি বাজারে কিনতে যায় 50 থেকে 60 টাকা। আপনাদেরকে বলেছিলাম না যে সম্পূর্ণ প্রসেসিংটা শিখাবো। এই ব্যাটারিটা 50 থেকে 60 টাকা। এই চার্জিং পোর্ট ভেঙে গেলে আপনারা নিজেই চেঞ্জ করতে পারবেন। তো এখন আমাদের এই লাইটটা জ্বলছে না। এখানে আমাদেরকে কি দিয়েছে, এইখানে একটা সুইচ দিয়েছে। তো আমরা এই সুইচটা পুশ করে দেখছি, এই সুইচটা কাজ করছে না। আচ্ছা, সুইচটা যদি কাজ না করে তাহলে কি সুইচটা আমাদের নষ্ট? হ্যাঁ, এই যে একটা লাইট জ্বলছে, এই যে লাইট জ্বলছে, তার মানে এখানে যেটা বুঝতে পারছি আমরা, আমাদের সুইচটা নষ্ট হয়ে গেছে। তো এখন সুইচটা আমরা খুলবো আগে। আমরা এখন এই সুইচটাও এক প্রান্ত খুলেছি, আর এক প্রান্ত। এই সুইচগুলো নষ্ট হওয়ার কারণ আছে। এই সুইচটা কেন নষ্ট হলো, কি কারণে নষ্ট হলো? এই লাইটটা দীর্ঘক্ষণ চালায় রেখেছিল কাস্টমার, অনেকক্ষণ চালায় রাখানোর কারণে এই জিনিসটা হয়েছে, এই সমস্যার সম্মুখীন। যদি আপনাদের এখানে যদি সিগন্যাল নাও দেয় বা কোনো সমস্যা করে,
সেক্ষেত্রে আপনারা এই যে এইখানে যে ডায়োড আছে, এই ডায়োডের প্রবলেম হতে পারে। এই যে আলো কম বেশি করার জন্য এখানে রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে আমি সুইচটা নিয়ে নিলাম, এই সুইচটা নষ্ট হয়ে গেছিল, এই যে সুইচটা, এই সুইচটার দাম মাত্র 5 টাকা। তাহলে আপনি নিজে যদি কাজ জানেন তাহলে মাত্র 5 টাকা আপনি একটা লাইট কিন্তু অনায়াসে ঠিক করে নিতে পারছেন, তাই কি না? তো এই কিছু কিছু বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমি আপনাদেরকে সব সময় বলি যে আপনারা শিখে রাখুন। মনে হবে আপনি জানেন কিন্তু আরেকজন কিন্তু জানে না, এর জন্য আপনাদেরকে বলি যে এড়াই যাবেন না কোনো ভিডিও, মানে এই না এটা আমি জানি। এখান থেকে কিন্তু অনেক কিছু শিখারও আছে। আমি যে টানা 3-4 মিনিট কথা বলছি, আমি 3-4 মিনিটে কিন্তু আপনাদের সাথে কথা বলেই যাচ্ছি। কেন বলেছি অনর্গল কথা বলার কারণ একটাই, যেন আপনারা পরিপূর্ণ কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন। টার্গেটটাই তো ভাই আমার এটা, যে আপনারা কিছু যেন শিখেন। এই সুইচগুলোতে বেশি হিট দিবেন না, তাহলে সুইচগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, অনেকটাই বেশি। তো আমরা আলহামদুলিল্লাহ এটা করে ফেললাম। এখন আমরা এটা ফিটিং করব, ঠিক আছে? ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? আর এই ফিটিং করার সময় আপনারা খেয়াল রাখবেন যে তারগুলো আপনাদের যেন কোনো রকম কিছুর সাথে না ইয়া থাকে, যে অনেক সময় কেটে যায়, যে এখানে থোয়ার কারণে অনেক সময় কেটে যায়। এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন। এখানে দিয়ে দেন, আপনি এইভাবে লাইটটা দিয়ে দেন, তাহলে আপনার জিনিসটা ভালো হবে। ভাই শিখলে তো পরিপূর্ণ কিছু শিখতে হবে, তাই না? ওই একটু শিখবেন আর একটু জানেন এরকম কিছু না হয় যেন। হ্যাঁ, শিখলে পরিপূর্ণ শিখুন, আর না শিখলে শিখার দরকারই নাই, আমি মনে করি যে কোনো বিষয়। এই জিনিসটা অনেকজনের জানা থাকে না, এর জন্যই বলি যে শিখলে পরিপূর্ণ শিখুন, আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। 3টা মিনিট 4টা মিনিট সময় দেন, সমস্যা কি? 3টা মিনিট 4টা মিনিট কি আহামরি কি ইয়া হবে? কত দিকে কত সময় দেন আপনারা। এই লকটা কিন্তু প্রচুর পরিমাণ একটা ইয়া হবে। এই যে দেখুন, ঠিক আছে, এই লাইটটা জ্বলছে, লাইটটা জ্বলছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। আপনারা মজা পাবেন। আমি যদি একটু চালাই, দেখুন, এবং কোনো কাপাকাপি নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ডিসি মোটর, 775 এর একটা ডিসি মোটর এবং ড্রিল বিট। তো আমরা যারা ডিসি ড্রিল মেশিন তৈরি করতে চাই, ডিসি ড্রিল মেশিন যারা তৈরি করতে চায়, তাদের জন্য আজকে টোটাল একটা ভিডিও, হেভি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। কেননা এই ধরনের জিনিসগুলো সচরাচর আমরা কিন্তু সবসময় কিন্তু পেয়ে থাকি না, তাই না? তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমরা কি কি জিনিসগুলো নিয়েছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, তাতে করে যেন আপনাদের উপকার আসে। তো আমরা এখানে ডিসি 775 একটা মোটর নিয়েছি, এই যে মোটরটা দেখতে পাচ্ছেন। এই মোটরগুলো সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, এই মোটর সম্বন্ধে অনেক ধারণা আছে আপনাদের, কেননা এই মোটরটা শক্তি অনেক বেশি, ঠিক আছে? যদি ভালো মানের একটা অ্যাম্পিয়ার 12 ভোল্টের দেওয়া যায়, অ্যাম্পিয়ার আলা যদি দেওয়া যায়, প্রায় 5 অ্যাম্পিয়ারের মতন ট্রান্সফরমার যদি ব্যবহার করা যায়, তাহলে এটার পরিমাণ কিন্তু অনেকটা ভালো হবে। এরপর আমরা নিয়েছি কি, এই যে আমাদের, এই যে আমি একটু দেখাই এগুলো, এটা দেখাই আপনাদেরকে কি, এই যে আমরা এই মোটরটা আটকানোর জন্য আমাদের যে ড্রিল বিটটা, ছোট যে বিট আছে, এই যে আমি বিটটা দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝবেন। এই যে বিটটা আটকানোর জন্য আমাদের এই ফ্রেম, এই ইয়াটা দরকার। তো এটা আটকানো খুবই সহজ, এটার দামও বলে দেবো, আমি এটাও বলে দেবো। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজ করতে হবে, যে মোটরে এই নবটা আটকাইতে হবে। এই নবটা আটকানোর জন্য আপনাকে যে জিনিস তারা দিয়েছে, একটা এলএন কি দিয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা জিনিসটা বুঝবেন। এলএন কি দিয়েছে, এলএন কি দিয়ে আপনাদেরকে এটা একটু ঘুরাই নিতে হবে, একটু লুজ করে নিতে হবে। এই যে আমি লুজ করে নিলাম, এই যে টাইট করে দিলাম, ঠিক আছে? এই পাশেও টাইট করে দিলাম, তাহলে আমাদের এটা মোটরের সাথে আটকে গেল। আটকে যাওয়ার পরে এখানে আমরা এটা আটকে দেবো, একটু আটকে দেবো। এই যে আমাদের বিটটা কিন্তু, ড্রিলটা তৈরি হয়ে গেল। এবার হলো আমাদের যে বিট, এই যে ছোট বিটটা, আমরা এই বিটটা এখন মাপ মতন আটকে দেবো।
এই যে টাইট দেওয়ার জন্য আপনাদেরকে যে চাবি, এরকম চাবি দেওয়া হয়েছে, আপনার চাবি দিয়ে প্রত্যেকটাতে এরকম করে টাইট দিয়ে দিতে পারবেন। এই যে, তো এই হলো বিট। এখন এই যে আমাদের ড্রিল মেশিন অলরেডি সেট আপ দেখতে পাচ্ছেন, কমপ্লিট প্রায় কাছাকাছি। এখন আপনি এটা যে কোনো ভোল্টেজ, 12 ভোল্টের ভোল্টেজ দিয়ে আপনারা চালাতে পারবেন। সেটা হলো একটু অ্যাম্পিয়ার যদি বেশি হয় তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে এবং কাজ করে আপনারা মজা পাবেন। আমি যদি একটু চালাই, দেখুন, এবং কোনো কাপাকাপি নাই, কোনো কাপাকাপি না, খুব চমৎকার ভাবে এটি কিন্তু কাজ করছে। তো আমি এটার একটু কাট ফুটা করে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এটা কেমন হচ্ছে। যেহেতু আমি যে ট্রান্সফরমারটা দিয়ে করছি এটা 12 হলো 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার এরকম, ঠিক আছে, চায়না ট্রান্সফরমার গুলো, এগুলোতে এম্পিয়ার সেরকম থাকে না। আমি এটাতে দিয়ে আপনাদের একটু দেখাবো। তো প্রিয় দর্শক, আমি একটা কাট নিয়ে নিয়েছি, আর যেহেতু আমি এটা একটা, আমার কাছে ভোল্টেজ আছে 12 ভোল্টের, তো আমি সেটা দিয়ে আমি আপনাদেরকে ট্রাই করে দেখানোর জন্য চেষ্টা করছি যে আমি আসলে এটা দিয়ে ছিদ্রটা কেমন হয়। এটা ট্রান্সফরমার থাকলে এত একবার দ্রুত, আবার এই বিটটা হলো লোহার বিট। আপনারা, আমি যে কাঠটা ফুটা করছি, আমি যে কাঠটা ফুটা করলাম, এই যে ছিদ্র করলাম, এটা কিন্তু লোহার বিট দিয়ে করেছি। এটা যদি কাঠের বিট দিয়ে যদি করি আমরা, যে কাঠ ফুটা করার বিটটা, তাহলে আরো সুন্দরভাবে হবে। তো আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর আপনাদেরকে বলি, এই মোটরটার দাম হলো 450 টাকা, এটা নিয়েছে 350 টাকা, ঠিক আছে। তাহলে 800 টাকায় আপনারা কিন্তু একটা ড্রিল মেশিন তৈরি করতে পারবেন। আর এটা কোথায় থেকে সংগ্রহ করবেন আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে তার কাছ থেকে নিয়ে নেবেন। ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি খেলনা। এই খেলনাটা ছোট বাচ্চাদের, আমাদের বাসা বাড়িতে সবারই কিন্তু থাকে। কিন্তু এই ধরনের খেলনাগুলো আমাদের সচরাচর আমরা যখন কিনি, এগুলো কিন্তু রিচার্জেবল থাকে না। এই খেলনাগুলোতে প্রায় হলো 3টা ব্যাটারি আমাদেরকে কিনা লাগে। 3টা ব্যাটারির দাম হলো 3 × 45 টাকা। তো আমরা যদি 3টা ব্যাটারি কিনি, 45 টাকার আমাদের ব্যাটারি কিনতে হবে। এই ব্যাটারিটা আমাদের 1 দিন বা 2 দিন চলে। যদি বেশি ব্যবহার করি 1 দিনের ভিতরে শেষ হয়ে যায়। তো আজকে আপনারা এই ধরনের খেলনা বা যত খেলনা আছে খুব সহজে কি করে রিচার্জেবল সিস্টেম করবেন, টোটাল বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আর ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, ঠিক আছে, A to Z এভরিথিং সবকিছু আজকে আপনাদেরকে শিখাবো। তো এটা করার জন্য সর্বপ্রথম আমরা মোবাইলে একটা ব্যাটারি নেব। বাসা বাড়িতে যে কোনো ধরনের পুরাতন মোবাইলের ব্যাটারি হলেই হবে, ঠিক আছে। এরপর আমরা হলো, যেহেতু চার্জ দেওয়া লাগবে 101, এই যে সকেট, এই সকেটটার দাম 5 টাকা। এরপর একটা এলইডি বাল্ব নিব। এরপরে আমরা নিব আইন 4007 একটি ডায়োড, এবার 1K রেজিস্ট্যান্স। বাস এই কয়টা জিনিস হলে আপনারা খুব সহজে পারবেন। আর যদি এত কিছু নাও সেট আপ করতে পারেন, তাহলে একটা অটোকার চার্জিং সার্কিট কিনতে পাওয়া যায়, সেটা লাগাইলে আরো ইজি, আরো সহজে আপনার এই কাজটি করতে পারবেন। তো চলুন সর্বপ্রথম এই জায়গাটা আমরা একটু প্রসেসিং করি। প্রথমে আমরা যে কাজটি করব, এই যে ব্যাটারি কানেক্টর যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আমরা যে ব্যাটারিটা দিব এখানে বসছে না, এর জন্য আমরা এগুলো ভেঙে দিব, ঠিক আছে। ভেঙে আমরা এই কাজটি করব, যে এটা আমাদেরকে ভেঙে দিতে হবে। যদি না ভাঙ্গি তাহলে আমরা ব্যাটারিটা এখানে ইনস্টল করতে পারবো না, ঠিক আছে। এই যে আমরা এখানে ভেঙে দিলাম, এটা আমাদের ভাঙা হয়ে গেল। এখন আমরা এখানে অটোকার চার্জিং এর জন্য যে সেকশনটা নিয়েছি, আমরা এইখানে এই চার্জিং এর সেকশনটা করব। আর যদি এরকম হয় তাহলে আমরা এইখানেও কিন্তু করতে পারি, নিচের দিকে অতটা খারাপ লাগবে না, নিচের সাইডেও আমরা কিন্তু করে দিতে পারি। এখন আমরা চার্জিং সেকশন করব। চার্জিং সেকশনের জন্য এখানে আমরা ছিদ্র করে নিলাম। এখানে যদি ছিদ্র করতাম তাহলে কিন্তু ভালো হতো না, এর জন্য আমরা এখানে করেছি। এইখানে সকেটটা ফুটা করে নিয়েছি, আমরা মাপ মতন সকেটটা এখানে ইনস্টল করে দিলাম। এই যে সকেটটা ইনস্টল করে দেওয়ার পরে এইখানে আমরা, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। এখন হলো আমরা যে কাজটি করব, আমরা এখানে একবার ইজি, আমি যে কাজগুলো দেখাই বা যেটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, যে আপনারা যেন কিছু শিখতে পারেন, হ্যাঁ, আমি এই টার্গেটে আপনাদেরকে কাজ শেখাতে চাই, ঠিক আছে। তো এলইডি লাইট যেটা নিয়েছি, এলইডি লাইটের যে প্লাস লাইনটি, এই এলইডি লাইটের প্লাসের সাথে আপনারা 1K যে রেজিস্ট্যান্সটি আছে সোল্ডার করে দিবেন। এই যে খালি আপনারা আমার থিমটা ফলো করবেন, তাহলে আপনাদের আর কোনো ইয়া করার দরকার নাই, একবারে ইজিলি আপনারা এই জিনিসটা করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটা আমরা চাইলে একটু কেটেও দিতে পারি, সমস্যা নাই, একটু আমরা কেটে দিলাম। তো আমরা লাইটের যে মাইনাস লাইনটি, আমরা লাইটের মাইনাসটা আমরা ডাইরেক্ট সোল্ডার করে দেবো আমাদের চার্জিং প্লাসের মাইনাসের সাথে। এরপরে আমরা যে কাজটি করব, এই যে রেজিস্ট্যান্সটি নিয়েছি, এই রেজিস্ট্যান্সটি আমরা আমাদের
চার্জিং এর যে সকেটে প্লাস লাইন আছে, এই প্লাস লাইনের সাথে দিয়ে আমাদের লাইটের প্লাসের সাথে সোল্ডার করে দিব। এই যে সোল্ডার করে দিলাম। তার মানে আমাদের এটা চার্জিং এর ইয়াটা দেখুন, আমি একটু চার্জিংটা দিই। এই যে আমাদের লাইটটা সিগন্যাল দিছে, ঠিক আছে, লাইটটা সিগন্যাল দিছে, তার মানে এই সেকশনটা আমাদের হয়ে গেছে। তো এখন হলো আমরা যে কাজটি করব, এখন হলো এইখান থেকে আমরা প্লাস এবং মাইনাস কানেকশনটা নিয়ে নেব, প্লাস এবং মাইনাস। সেটার জন্য আমাদের যে ডায়োড আছে, এই ডায়োডের যে ছাই কালারটা যে এই পাশে, আর এই যে ছাই কালারটা হলো প্লাস এবং অপোজিটে হলো মাইনাস। তো আমরা এই মাইনাসটা আমাদের এইখানে প্লাসের সাথে সোল্ডার করে দেবো। এই যে আমাদের যে চার্জিং পোর্টে প্লাস আছে, এই প্লাসের সাথে মাইনাসটা সোল্ডার করে দেবো, করে দিলাম। এখন হলো আমরা আউটপুট নেব, আমরা এখন আউটপুট নেব, মানে আমরা যে কানেকশনটা করলাম এটা এখন ডাইরেক্ট ব্যাটারির জন্য আমরা আউটপুট নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস লাইন আমরা নিয়ে নিলাম, এরপর আমরা নিব হলো মাইনাস। একবারে সহজ, আমার মনে হয় না যে আচ্ছা সহজ কোনো কাজ আছে। আমি যেভাবে কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একবারে সহজভাবে, ন্যাচারাল ভাবে, যাতে আপনারা বাসা বাড়িতে করতে পারেন। আর আমি যতক্ষণ কথা বলি ততক্ষণ ভিডিও, মানে ভিডিও যতক্ষণ চলে ততক্ষণ আমার কথাও চলবে, ঠিক আছে। তো আমরা এইখানে লাইনটা বের করে নিলাম। এখন হলো আমরা এই যে প্লাস, এই যে এটা হলো প্লাস লাইন, এই প্লাসটা আমরা পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পরে আমাদের যে ব্যাটারি আছে, ব্যাটারির সাথে আমরা এখানে আপনারা চাইলে অটো কাট লাগাতে পারেন। আপনাদের অনেকজনের অটো কাট চার্জিং সার্কিট না থাকার কারণে এই কাজটা আমি করে দেখাচ্ছি। ধরেন আপনার অটো কাট চার্জিং সার্কিট নাই, পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি এরকম করতে। আর অটো কাট চার্জিং সার্কিট থাকলে একবারে ইজি সহজে আপনারা কিন্তু করে নিতে পারবেন। এই যে প্লাস লাইনটা দিয়ে দিলাম, এরপর আমরা মাইনাস লাইনটা এখানে একবার সেম, একবার সহজ ভাবে, ঠিক আছে। এই যে এখান থেকে তারটা বের করে নিলাম, বের করার পরে এখানে আমরা সুন্দর করে আমরা মাইনাসে দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা চার্জিং সেকশনটি আবার দিয়ে একটু আমরা, তো আমাদের এখানে চার্জিংটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের ব্যাটারিটাও চার্জ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পেয়ে গেলাম প্লাস এবং মাইনাস, এই যে দুইটা যে কানেকশনটা আমরা এখান থেকে প্লাস এবং মাইনাস পেলাম। আমাদের একবারে ইজি সহজ, এখান থেকে একবারে ইজি সহজভাবে আমরা এখন কি করব, এখানে প্লাস মাইনাসটা পেলাম। আমাদের যে খেলনা গাড়িটা আছে, এখন খেলনা গাড়িতে আপনাদেরকে প্লাস মাইনাসটা বের করতে হবে। এই যে খেলনা গাড়িতে আমরা পাচ্ছি এটা হলো মাইনাস, খেলনা গাড়িতে আমরা পাচ্ছি হলো এটা হলো মাইনাস, আর এটা হলো প্লাস, ঠিক আছে, মাইনাস প্লাস। এই যে আমরা হলো মাইনাস কানেকশনটি এইখানে সোল্ডার করে দিব। যদি শোল্ডার না ধরে সেই ক্ষেত্রে আপনারা একটু ঘষে নেবেন। এই যে এখানে শোল্ডারটা লাগছে না, সেই ক্ষেত্রে আপনারা এই জায়গাটা একটু ঘষে নিতে পারেন, বা এই যে স্প্রিং এর যে পাতটা এখানে আছে এই পাতের এখানে আপনারা ঝালাই করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই ঝালাইটা খুব সহজে লাগবে। যদি স্প্রিং এ না লাগে তাহলে সাইডে যে একটা কানেকশন আছে, এই যে এটার উপর স্প্রিংটা লেগে আছে, এখানে দিলেই আপনাদের এটা কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে প্লাসটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি একটু ভয়েসটা বন্ধ করে দিব, ভয়েসটা বন্ধ করে আমি এটা মিউজিকটা দিব, কেননা এটার মিউজিক আমরা এখানে দিব না। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন হলো আমরা এটা এখানে গ্লু গান আঠা দিয়ে আমরা ব্যাটারিটা ইনস্টল করে দেবো, ঠিক আছে। ইনস্টল করে এটা ফুল ফিটিং করে দেবো, দিয়ে আপনাদেরকে ডিটেলস দেখাবো। তো আশা করি এইভাবে খুব সহজে আপনাদের যে কোনো খেলনাকে আপনারা রিচার্জেবল সিস্টেম করে নিতে পারেন।
ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোবাইলের চার্জার। মূলত এটা হলো ডিজিটাল একটা স্মার্ট চার্জার। এই চার্জারের মাধ্যমে আমরা আমাদের যে আউটপুট ভোল্টেজটা, মানে আমাদের যে ইউএসবির আউটপুট ভোল্টেজ কত, আমরা যে মোবাইলটা চার্জ দেব এটা কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, এভরিথিং এ টু জেড সবকিছু এই মোবাইলের ডিসপ্লে, মানে এই চার্জারের ডিসপ্লের মাধ্যমে আমরা দেখতে পারি। তো এই চার্জারটা আনার প্রধান কারণ হলো এই চার্জারটা দীর্ঘ অনেকদিন ধরে নষ্ট হয়ে গেছিল, ফেলে দিয়েছে, এক কাস্টমারের নষ্ট হয়েছে, ফেলে দিয়েছিল। তারপর আমি এটাকে রিপেয়ার করার চেষ্টা করেছিলাম, এই যে রিপেয়ার করার জন্য যে দেখতে পাচ্ছেন এগুলো চেষ্টা করেছিলাম। আর এই আইসি গুলো মিলে না, রেগুলেটর আইসি, ঠিক আছে, না মিলার কারণে এটা ঠিক করতে পারিনি। তো আজকে হঠাৎ করে আমার ডয়ের হাত দিচ্ছি, এই চার্জারটা আবারও মনে পড়লো। কেননা এই চার্জার আমি দীর্ঘ 3 বছর ধরে ব্যবহার করি। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমি ব্যবহার করছি দীর্ঘ 3 বছর ধরে এই চার্জারটা, যে এরকম ব্ল্যাক টেপ মেরেছি, তারপরেও আমি কিন্তু ব্যবহার করি, কেননা অনেক টিকসই একটা চার্জার। তো এই চার্জারটা যখন আমরা ঠিক করতে পারিনি, ফেলে দিয়েছিলাম। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, যদি এই ধরনের ডিসপ্লে চার্জার গুলো যদি আপনাদের থাকে, এই ধরনের ডিসপ্লে চার্জার গুলো যদি থাকে, তাহলে কি করবেন। এখানে দুইটা সেকশন আছে, চপার, এই চপারের এই পাশের সেকশনটা, চপারের এই পাশের সেকশনটা হলো এসি সেকশন, চপারের এই পাশে হলো ডিসি সেকশন। তাহলে আমাদের নষ্ট হয়েছে কোথায়? আমাদের নষ্ট হয়েছে এসি সেকশনের এই যে রেজিস্ট্যান্স আকারের ফিউজ, এই আইসি রেগুলেটর আইসিটা, এই যে এখানে ছোট যে রেজিস্ট্যান্সটা, এগুলো পুড়ে গেছে। তো এগুলো যখন ঠিক করতে পারি, তাহলে টোটালি এটা বন্ধ, তাই কি না? তাহলে এখানে আরেকটা বিষয়, যে আমরা এখানে পাচ্ছি কি একটা ইনপুট, এই একটা এসি ইনপুট, আর এই চপারের মাধ্যমে আউটপুট হচ্ছে ডিসি, তাই না? তো এখন হলো, যদি আউটপুটে আমরা এটা ইনপুটের ক্যাপাসিটার এসির, এটা আউটপুটের ক্যাপাসিটি, আউটপুটের ক্যাপাসিটারে প্লাস, এই যে প্লাস এবং মাইনাস। এখন যদি আমি প্লাস এবং মাইনাসে আমি যদি একটা ভোল্টেজ ধরি, মোবাইলের ব্যাটারি বা যে কোনো ব্যাটারি 3.7 ভোল্টের, আপনার লক্ষ্য করুন এখানে জিনিসটা, এই যে দেখুন আমাদের ব্যাটারিটাতে দেখাচ্ছে 3.8, আমাদের এই ব্যাটারিটা দেখাচ্ছে। এখন মজার বিষয় হলো যে আমি এখন দেখবো যে 3.8 দেখাচ্ছে, আমি এখন এইখানে একটা কেবল দিব, দিয়ে আমরা একটা মোবাইল চার্জ দিব, দিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে কিনা। যদি চার্জ হয়, তাহলে আমরা পাওয়ার ব্যাংক হিসাবে এটা আমাদের কাজ করবে। তো আমি এখানে দিলাম, আর আপনার লক্ষ্য করুন, তাহলেই হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে। এখানে আমাদের 3.8 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি 3.8 ভোল্ট মিটার দেখাচ্ছে। আর এর আগে যখন এসি সেকশন ছিল, এখানে আরো একটা, কেননা ডিজিটাল মিটারগুলোতে আরো একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটা এটাই পাচ্ছি না, যেহেতু আমরা বাইপাস করে দিয়েছি। ওই যে আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে, আমি যদি আবার ইয়ে করে দিই, আপনারা দেখুন চার্জিং ইজ ইয়া, দেখুন এবার দিই আবার 3.8 ভোল্ট আমাদের দেখাচ্ছে মিটারটা, এই হচ্ছে। তো এক কথায় আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, এতক্ষণ যে কথাটা বললাম, বলার একটাই কারণ হলো যে এই ধরনের সার্কিট গুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। আমরা বলতে চাচ্ছি যে ফেলে না দিয়ে এইরকম করে একটা সিস্টেম করে আমরা পুনরায় এখান থেকে কেটে ফেললাম। এই যে এখান থেকে আমরা এসি সেকশনটা কেটে ফেলবো, এখান থেকে আমাদের তো এসি সেকশন আর দরকার নেই, কথা বুঝেন, এসি সেকশন আমাদের দরকার নেই, আমরা এখান থেকে ভেঙে দিতে পারি। আমাদের এই পাশের সেকশনে কোনো প্রয়োজন নাই, চপারটা আমরা খুলে নেব, ফেলে দেব। আমরা কিন্তু এরকম করে আমাদের যে মোবাইলগুলোতে ডিসপ্লে সিস্টেম নাই, মোবাইলের চার্জার, যে কোনো মোবাইলের চার্জার আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা দুইটা ইউএসবি পেয়ে যাচ্ছি, পাশাপাশি ডিসপ্লেও পেয়ে যাচ্ছি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে কিছু মোটর দেখতে পাচ্ছেন, ঠিক আছে? মূলত এই মোটরগুলো 5 ভোল্টের মোটর। তো এই মোটর দিয়ে আমরা কিন্তু অনেকেই অনেক জায়গায় দেখেছি ফ্রি এনার্জি তৈরি করে আমাদেরকে দেখাইছে যে ফ্রি এনার্জি কি করে তৈরি করা যায়। এই বিষয়ে আমরা অনেক ফেসবুক, ইউটিউবে আজ থেকে 5 বছর 7 বছর আগে অনেক ভিডিও দেখেছি যে ফ্রি এনার্জি, আসলে কি মোটর দিয়ে ফ্রি এনার্জি তৈরি করা যায় কিনা। আপনাদেরকে যেটা আসলে মোটর দিয়ে ফ্রি এনার্জি করা যায় কি না। আচ্ছা, আমরা হলো সর্বপ্রথম যে কাজটি করব, আমরা এখানে মাইনাসটা দিয়ে দিলাম,
এবার হলো এখানে প্লাস কানেকশনটি দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে একটু ঘুরাই তাহলে আমাদের এখানে লাইটটা জ্বলছে, আমাদের লাইট জ্বলছে, তাই কি না? কি হচ্ছে, আমাদের লাইটটা জ্বলছে, তার মানে এখানে আমরা ঘুরানোর মাধ্যমে এখানে কিন্তু আমাদের ডিসি একটা লাইট জ্বলছে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে যদি 3.7 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে একটা মোটর চালাই তাহলে আনুমানিক আমাদের কতক্ষণ মানে ইয়াটা কিরকম হতে পারে, মানে আমি যদি 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে আমি এই মোটরটা চালাবো, একটা মোটর চালাবো, তাহলে আউটপুটে আমরা কত ভোল্টেজ পেতে পারি? মোটর এক করলাম, একটা মাঝখানে প্রিমিয়ামের মাধ্যমে দুটা মোটর আমি অ্যাড করলাম। এখন এই দুইটা মোটর আমরা একটা নষ্ট ব্যাটারি, এটা এই ব্যাটারির উপরে এখানে আমরা ইনস্টল করবো এখানে গ্লুগান আঠা দিয়ে। তো চলুন এখানে আমরা গ্লুগান আঠা দিয়ে দিই, এখানে গ্লুগান আঠা দিয়ে দিলাম জাস্ট খালি মোটরটা আটকানোর জন্য। এখানে আমি গ্লুগান আঠাটা দিয়ে দিলাম। এই কাজটি হয়ে গেল। এখন এখন আমরা যে কাজটি করব, আমরা এই মোটরের আউটপুট ভোল্টেজ মানে এই মোটর, আমরা এই মোটরটা ঘুরাবো, তার মাধ্যমে এখান থেকে একটা ভোল্টেজ উৎপাদন পেতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে একটা ব্যাটারি ধরি, 3.7 ভোল্টের একটা ব্যাটারি ধরে আমরা দেখবো যে আসলে ভোল্টেজটা কিরকম আমরা পাচ্ছি। আসলে আমার এখানে যে মোটরটা ঘুরাচ্ছে, ঘুরায় আমরা পাচ্ছি 2.230। আপনাদেরকে বলে রাখি, এটা একটা 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা 2.2 পাচ্ছি। এখানে আরেকটা বিষয় হলো, যদি সেম মোটর না দিয়ে আরো যদি অন্য মোটর দিয়ে আমরা, মানে অন্য মোটর বলতে যে খেলনা গাড়িতে যে মোটরগুলো থাকে, এই মোটরগুলো যদি এখানে ব্যবহার করে থাকি, তাহলে একটা পেন্সিল ব্যাটারি দিয়ে, এরকম একটা পেন্সিল ব্যাটারি দিয়ে এই লাইট কিন্তু কখনো জ্বলবে না। অথচ আমরা যদি চাই আমাদের যে ছোট ডিসি মোটরগুলো দিয়ে, আমরা কিন্তু এগুলো পেন্সিল ব্যাটারি দিয়ে আমরা কিন্তু অনায়াসে কিন্তু চালাতে পারবো। এই মোটরটা পেন্সিল ব্যাটারি দিয়ে চলবে না, কিন্তু যে ছোট আরেকটা মোটর পাওয়া যায় ওটা কিন্তু চলে। তো আসলে ফ্রি এনার্জি বলতে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আসলে ফ্রি এনার্জি বলতে গেলে আপনাকে কোনো না কোনো কিছু দিয়ে আপনাদেরকে ঘুরাইতেই হবে। যদি না ঘুরান তাহলে তো সেই জিনিসটা কখনো হবে না। আর বিশেষ করে যতগুলো এই ধরনের মোটর আছে, এই মোটর দিয়ে কিন্তু ঘুরাইলেই, আগে যে সাইকেলের ডায়নামা থাকতো এই ডায়নামার মতনই এই মোটরগুলো কাজ করে। বিষয়টা বুঝতে পেরেছেন? ধন্যবাদ সবাইকে। সহজ পদ্ধতিতে আপনাদের শিখাই দেবো। যদি আপনাদের এসি ডিসি লাইট, এই ধরনের এসি ডিসি লাইট গুলো যদি, এই সার্কিট গুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা কি করে পুনরায় আবার ব্যবহারযোগ্য করবেন সেটা আজকে দেখাবো খুব সহজে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন একটা এসি ডিসি লাইট। মূলত এই লাইটটার সমস্যা হয়েছে, লাইটটা এসি লাইনে জ্বলছে না। এখন এসি লাইনে না জ্বলার কারণ কি? না জ্বলার কারণ হলো যে এসি লাইনে জ্বলছে না, প্লেট কিন্তু ঠিক আছে, বাল্ব একটা বাল্বও নষ্ট নাই, কিন্তু তবু কিন্তু জ্বলছে না। তো এখন আমরা যে কাজটি করব, এই কাজটি একবারে সহজ পদ্ধতিতে আপনাদের শিখাই দেবো। যদি আপনাদের এসি ডিসি লাইট, এই ধরনের এসি ডিসি লাইট গুলো যদি, এই সার্কিট গুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা কি করে পুনরায় আবার ব্যবহারযোগ্য করবেন সেটা আজকে দেখাবো খুব সহজে, একবারে সহজে। আমি আপনাদেরকে দেখাই। এখন এই সার্কিটটা বাজারে কিনতে গেলে 60 থেকে 70 বা 80 টাকা দাম নিবে। এই সার্কিটটার দাম মিনিমাম 80 টাকা। তো 80 টাকা খরচ না করে আপনারা 40 টাকা দিয়ে এই ধরনের লাইট কিনে নিয়ে আসতে পারেন। এন্ড 80 টাকা দিয়ে এটা কিনবেন না 40 টাকা দিয়ে কিনবেন, কোনটা ভালো হবে বলেন তো? 40 টাকারটাই ভালো হবে, 80 টাকারটা আমার প্রয়োজন নেই। তো এখন হলো আমি এইখানে এই লাইটটা ইনস্টল করে দেব। আমার এই সার্কিট, এই লাইট এগুলো হটাই দিব, দিয়ে আমি এখানে ইনস্টল করব। ইনস্টল করা একবারে ইজি, সহজ। এই যে ব্যাটারির কানেকশন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো দুইটা ব্যাটারির কানেকশন। এই ব্যাটারির দুইটা কানেকশনে আমি কি করব, একটা একটা করে কেটে দেব। এখানে আমি একটা একটা করে কেটে দেবো, আমি যেভাবে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে কেটে দিলাম, এখানে কেটে দিলাম। তাহলে কি হলো, এখানে কয়টা থাকে? এখানে দুইটা পেন্সিল ব্যাটারি থাকে, এখানে দুইটা পেন্সিল ব্যাটারি। তাহলে দুইটা প্লাস এক জায়গায় না করে একটা প্লাস এক জায়গায় করে দেন।
এখানে করে একটা প্লাস এখানে দিয়ে দেন, তাহলেই হবে। আমি যেভাবে করছি আপনারা এভাবে করুন, ইনশাল্লাহ দেখুন আপনাদের লাইটটা সুন্দর চমৎকার এবং ভালো কাজ করবে। এখান থেকে দুইটা ব্যাটারি, তো দুইটা ব্যাটারি একটা প্লাস এক জায়গায় করেন, মাইনাসটা তো নিচে মাইনাসটা অ্যাড করা যাবে না, এটা হলো সমস্যা। তাহলে আমরা এখানে প্লাসটা অ্যাড করে দিলাম। এবার আমরা দুইটা মাইনাস, এই যে দুইটা মাইনাস, দুই ব্যাটারির দুইটা মাইনাস, এই দুই ব্যাটারির দুইটা মাইনাস এক করেন, দুই ব্যাটারি মাইনাস দুইটা একত্রে করেন, এই যে এরকম করে একত্রে করেন, একত্রে করে এটা হলো সোল্ডার করে দেন। সোল্ডার করে দিলাম, আমাদের ব্যাটারির এটা আসলে আমরা এখন একটু ভোল্টেজটা মেপে দেখবো অ্যাকচুয়ালি আমাদের ব্যাটারিতে কত ভোল্ট আছে। সেটার জন্য আমরা ডিসি 20 ভোল্টে দিয়েছি, 20 ভোল্টে, এবং এখান থেকে আমরা প্লাস মাইনাস ধরেছি। তো 3.84 আমাদের হলো ভোল্টেজ। তো আমাদের ভোল্টেজটা অ্যাকুরেট আছে, কোনো সমস্যা নাই, চলবে। এখন হলো এসি লাইন, এই যে দুইটা এসি লাইন পেয়ে গেলাম আমরা, আর এইখানে আমরা ডিসি লাইন পেলাম। তো এইখানে যে কানেকশনটা আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, এই যে এইখানে বি প্লাস বি মাইনাস, ব্যাটারির জন্য বি প্লাস বি মাইনাস, এখানে উল্টা দেওয়া যাবে না, উল্টা দিলে নষ্ট হয়ে যাবে। আর এসির জন্য এই যে দুইটা, তো আমি হলো এসি লাইনটাতে আগে একটু আমি সোল্ডার করে নিব। আপনারা এই যে লক্ষ্য করুন, এই যে আমি সোল্ডার করে নিই একটু। এখানে যদি সোল্ডার না লাগে আপনারা একটু ঘষে নেবেন, যদি এই পিনটে সোল্ডার না লাগে তাহলে একটু ঘষে নেবেন, ঠিক আছে। এসি লাইনের ক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা নাই, মানে প্লাস মাইনাস উল্টা হলো কিনা এগুলা দেখার দরকার নাই। কিন্তু ডিসি যখন আপনি ব্যাটারি কানেকশন দিবেন তখন কিন্তু আপনাকে প্লাস মাইনাস কিন্তু কোনটা প্লাস কোনটা মাইনাস এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু হবে না, এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি যে এখানে দিয়ে দিলাম একটা লাইন এসি ইন, এখানে আমি দিয়ে দিলাম এসি ইন। এখন হলো আমাদের আউটপুট, আউটপুটে এই যে ব্যাটারি বি মাইনাস, ব্যাটারির বি মাইনাস, এখানে প্লাস মাইনাসটা সঠিক দিবেন, এখানে যদি উল্টা হয় তাহলে কিন্তু আপনাদের লাইটটা পুড়ে যাবে, এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন, ঠিক আছে। আর এবার হলো আমাদের ব্যাটারি যে প্লাস লাইনটি, এই যে প্লাস, একবার সিম্পল কাজ, এর চেয়ে সহজ কাজ আমার মনে হয় না যে নাই আছে। তো আমি হলো যেভাবে আপনাদের কাজ শিখাই, আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি টেকনিশিয়ান না হন, স্বাভাবিক মনে করেন আপনি হালকা পাতলা কাজ জানেন বা কাজ শিখছেন, তাও আপনারা আমার ভিডিও দেখে ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা কাজ করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু আমরা লাগিয়ে দিলাম, এই যে কি করলাম আমরা জাস্ট এই সার্কিটটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আমরা এইখানে এই লাইটটা ইনস্টল করে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, এই দেখুন। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের বাসা বাড়ির যে লাইট গুলো আছে অনায়াসে কিন্তু ঠিক করে নিতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কোনো ব্যাপার না, আপনারা এখন থেকে নিজেই কিন্তু পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি চার্জার, মূলত এখানে 4টা ব্যাটারি চার্জ হয় এবং এখানে ডিসপ্লে। তো আমার দোকানে যে কাজের জন্য এসেছে এটা, সেটি হলো যে এই চার্জারটা আমি একটু লাইন দিই, লাইন দিলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এখানে ডিসপ্লেতে শুধু আলো আসছে কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। তো এই ধরনের চার্জার গুলো আদৌ কি ঠিক করা যায় কিনা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এবং দেখুন আসলে যে এই জিনিসগুলো ঠিক করা যায় কিনা। আমরা এখন এটা খুলে নিব, খুলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি টোটালটা খুলে ফেলি। টোটালটা খুলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে জাস্ট খালি আমাদের ডিসপ্লেটা নাই। আসলে ডিসপ্লে যদি না থাকে, ডিসপ্লের জন্য আমাদের কি দিয়েছে এখানে, এখানে কোনো আইসি আছে, এই যে এখানে একটা আইসি আছে, এটা হলো ডিসপ্লে আইসি। এবং এখানে কি কি কারণে ডিসপ্লে আসে না সেটাও আমি এখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আসলে কি কি কারণে ডিসপ্লে না আসার কারণ।
না আসার কিছু কারণ আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরকম যদি চার্জারে যদি ডিসপ্লে না আসে, তাহলে সর্বপ্রথম খোলার পরে আপনারা যে কাজটি করবেন, এইখানে যে রাবারের মতন সিগন্যাল যে ইয়াটা দেওয়া আছে, এটা কিন্তু একটু ওয়াশ করে দিবেন আগে। এই জিনিসটা আগে ওয়াশ করে দিবেন, কেননা আপনার বিভিন্ন ক্যালকুলেটর ঘড়ির ইয়াতে কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু সচরাচর দেখে থাকেন, ঠিক আছে। এই জিনিসটা এই যে এটা এটা কিন্তু সর্বপ্রথম ওয়াশ করবেন। এখন ওয়াশ করবেন কি করে? এখন একটা কোনো কাপড় বা কিছু দিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন। এই জায়গাটা আগে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নেবেন, এটা ওয়াশ করে নেবেন, দিয়ে আবার আগের মতন ইনস্টল করবেন। এরপর আপনারা এই যে পিনগুলো একটু ঘষে নেবেন, একটু ভালো করে ঘষে নেবেন। পিন ঘষার পর এই যে আইসিটা, এই আইসিটা আপনাদেরকে দেখতে হবে যে কোন দিকে লুজ আছে কিনা। যদি আপনার মনে হয়, সন্দেহ মনে হয় যে না আইসিটাতে একটু লুজ আছে, আইসিটা লুজ মারতে হবে, তাহলে আপনারা একটু পেস্ট নিয়ে নেবেন, দুই পাশে দিয়ে দিবেন পেস্ট। এবার আয়রন দিয়ে সুন্দর করে, শর্ট না হয়, এখানে এমন ভাবে আপনাদেরকে সোল্ডার করতে হবে শর্ট যেন না হয়। যে অলরেডি দুইটা কিন্তু শর্ট হয়ে গেছে, আমি ছোটাই দিচ্ছি দেখুন। চিকন আয়রন দিয়ে আপনাদেরকে কাজটা করতে হবে, এমন ভাবে করতে হবে যাতে কোনো রকম শর্ট না হয়। শর্ট হলে ভালো করাচ্ছে, খারাপটাই হবে আগে, ঠিক আছে। করার পরে এখন আপনারা থিনার দিয়ে হালকা ওয়াশ করে নেবেন, সুন্দর করে ওয়াশ করে দেখবেন যে কোনো দিকে শর্ট হচ্ছে কিনা। এরপরে এই পাশেও থিনার দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আবার ফিটিং করে দিবেন, এটা যেভাবে ছিল সেম একইভাবে এটা ফিটিং করবেন। ঠিক আছে, এখন দেখবো যে কি অবস্থা হয়, যে আসলে আমাদের ডিসপ্লেটা ঠিক হলো কিনা। কিন্তু যদি ডিসপ্লে নষ্টও থাকে, তবু কিন্তু আমাদের ভোল্টেজ আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। ব্যাটারি কিন্তু আমাদের চার্জ হবে, ডিসপ্লেটা নষ্ট যেহেতু কি হচ্ছে, আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হবে। আমাদের ব্যাটারি সেকশন কিন্তু ঠিক আছে, আমি ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। তো আমরা এটা দিলাম, আর এবং আমাদের যে রিবনটা, সেটা আমরা একটু এক নজর চেক আপ করে নেব, রিবনটা কোনো জায়গায় ফেটে গেছে কিনা। আমরা একটু টেস্ট করে নিব এটাও, যে আমাদের রিবনটা ফেটেছে কিনা। হুম, তো আমরা এখন এটাতে লাইন দিব, দিয়ে আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের এটা ডিসপ্লে এসেছে কিনা, ঠিক আছে। না, আমাদের ওয়াশ করেও ডিসপ্লে আসলো না। আমরা আগে একটু ব্যাটারিটা ইনস্টল করি, করে আমরা দেখি যে আসলে আসলো কিনা। ব্যাটারি ছাড়াও আমাদের কিন্তু ডিসপ্লে আসার কথা ছিল,
না, আসেনি। আমরা হলো এখন যেহেতু আসলো না, আমাদের যে কানেক্টরটা আমরা একটু সোল্ডার করে নিব, ডিসপ্লে কানেক্টরটা দেখতে পাচ্ছেন এটা, এবং হলো এইখানে এখন হলো আমরা ভোল্টেজটা একটু চেক আপ করবো। আমাদের আউটপুটের যে ক্যাপাসিটার আছে, 2.71 দেখাচ্ছে। হ্যাঁ, 2.71 দেখাচ্ছে, এটাতে আরেকটু ভোল্টেজ আমার মনে হচ্ছে যে আসার কথা, এত কম আসবে না, 2.71 হবে না, আরো ভোল্টেজ হবে। এগুলো প্রথম কাজই আপনাদেরকে সোল্ডার করতে হবে এরকম করে। হ্যাঁ, প্রথম কাজই আপনারা সোল্ডার করবেন, সবগুলো সোল্ডার করবেন, এছাড়া কোনো কাজ নাই। হ্যাঁ, আর দেখতে হবে যে কোনো দিকে কোনো কিছু পিন টিন ফেটে গেছে কিনা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যে পরিমাণ ভোল্টেজটা পাওয়ার কথা আমরা সেটা পাইনি। এখন হলো আমরা সোল্ডার করলাম, এখন আমরা মেন ক্যাপাসিটারটা আমরা চেক আপ করবো যে এইখানে আমরা ভোল্টেজটা পাচ্ছি কিনা। ঠিক আছে, আমাদের লাইটটা সিগন্যাল দিচ্ছে, দেখুন এখানে সিগন্যাল দিচ্ছে, কিন্তু মেন ক্যাপাসিটার আমাদের ভোল্টেজ আসছে কিনা। এই যে ঠিক আছে, আমাদের ভোল্টেজটা এখানে আপনার লক্ষ্য করুন, 3.10 আমাদের ভোল্টেজটা দেখাচ্ছে। তার মানে আমাদের এই ভোল্টেজটা ঠিক আছে। তো এই ভোল্টেজটা যখন ঠিক আছে, এই ভোল্টেজটা আমাদের এখান থেকে গ্রাউন্ড হচ্ছে, আর এটা যে আমাদের এখান থেকে যে ইয়ে হচ্ছে। তো আমি এখন বলবো যে এই জিনিসটা যেটা প্রবলেমটা হচ্ছে সেটা হলো ডিসপ্লে এই আইসিটা। যদি এই আইসিটা প্রবলেম হয়েছে, তারপরে আমরা আরেকটু সোল্ডার করব। যদি না হয় তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে সিস্টেম আইসিটা, ডিসপ্লে। কিন্তু তবু আপনাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হবে। আমি যে এভাবে দিয়েছি, এই যে এখন আমাদের জিনিসটা এত কিছু করলাম, আমরা সোল্ডার করলাম, করেও যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখন আপনাদের যে ডিসপ্লে ছাড়াও এটা চার্জ হবে। এইভাবে আপনারা খুব সহজে চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। আগে যেভাবে দিতেন। আর এইখানে যে তার এরিয়াটা আছে, আমি এটা একটু খুলে দেখব। এই যে তারটা, এটা একটু খুলে দেখা দরকার একটু হালকা, যে অনেক সময় এটা থেকেও প্রবলেম হতে পারে। শিওর না যে হবে একবারে, কিন্তু ছাড় দেওয়া যাবে না, সবগুলো আপনাদেরকে করতে হবে, সবগুলাই দেখতে হবে যে আসলে হচ্ছে কিনা। হুম, ঠিক আছে, আমরা এটা সবগুলাই সোল্ডার করে নিই আগে একটু। এটা নতুন করে আবার সোল্ডার করে দিব। এখানে ডাইরেক্ট এলইডি লাইন আসছে, তো এর জন্য এখানে কোনো এলইডি, এই যে এলইডি সিগন্যাল যেটা আছে সেটা কিন্তু পাচ্ছে এখানে, কথা বুঝেন, এর জন্য কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে যে ডাটা ক্লক যে সিগন্যালটা দিচ্ছে, এই সিগন্যালটা আসছে না এখানে। এখান থেকে আবার যদি যে কোনো একটা তার যদি নষ্ট হয়ে যায় তাহলে তো অবশ্যই চলবে না, এটা এটা 100% চলবে না। যে কোনো একটা তার যদি এখানে যে লাইনটা করলাম, এই লাইনের যে কোনো একটা তার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা সাপোর্ট হবে না, এটা কনফার্ম। ঠিক আছে, তো আমরা এটা আবার একটু সোল্ডার করব, করে দেখবো যে আসছে কিনা।
আমি যতগুলা কাজ করলাম এই পর্যন্ত প্রায় 10-12 মিনিটে, আপনারা কিন্তু এগুলো সম্পূর্ণটাই করবেন। কোনো একটা যদি আপনাদের ফল থাকে, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর বাকিটা আল্লাহ তাআলা। সব সব জিনিসই যে ঠিক হবে আর কোনো নিশ্চয়তা থাকে না। হ্যাঁ? সব জিনিসই যে ঠিক হবে এরকম কোনো গ্যারান্টি থাকে না। কপাল ভালো থাকলে হয়ে যাবে। না, আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমরা আরেকটা জিনিস দেখবো, দেখার পরে এটা ইয়া করব। তো এইখান থেকে আমাদের যে লাইনগুলো আসছে এই আইসিটাও আসছে, কথা বুঝেন, এই আইসি থেকেও কন্ট্রোল করছে। তাহলে দুইটা আইসির ভিতর যে কোনো একটা আইসি নষ্ট। যদি এগুলো ঠিক না হলো, কথা বুঝেন, আপনার জিনিসটা ঠিক হলো না, ফেলে দেওয়ার দরকার নেই, রেখে দিবেন। ভবিষ্যতে যদি আরেকটা এরকম কিনলেন, ওটা যদি কিছু নষ্ট হলে এখান থেকে খুলে খুলে আপনারা ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাদেরকে বলবো, আপনারা ফেলে দিবেন না কোনো জিনিস, ফেলে দিবেন না। আরেকবার ট্রাই। না, কোনো ডিসপ্লেই নাই। তো সব মিলে একটা কথা যে আসলে আপনার মনে হবে যে আসলে সাকসেস না, আসলে সাকসেসের এর কোনো বিষয় না। বিষয়টা হলো যে আইসি যদি নষ্ট হয়, এই আইসি গুলো আপনি পাবেন না কোথাও। তো আইসি নষ্ট হওয়ার আগে যে কাজগুলো আছে, যে বিষয়গুলো আছে, এগুলো তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি যে কাজগুলো দেখালাম, যে সর্বপ্রথম আপনারা যে কাজ করবেন, আইসি গুলো লুজ মারবেন, প্রত্যেকটা লুজ মারবেন, তারটা চেক আপ করবেন, এভরিথিং সব চেক আপ টেক আপ করে যদি ঠিক হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, ঠিক না হলে ওই যে বললাম রেখে দিবেন, পরবর্তীতে অন্য কোনো কাজে আসবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।